বিদেশ বাড়াইবার তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু আজ দিন পর্যন্ত নিজের পয়সা দিয়ে একটা রুম রাখিয়া থাকছি না। এনের রুমও তাকে থেকে অ্যাডজাস্ট করে করে চলছি। আলহামদুলিল্লাহ, এখন নিজের মেহনতের পয়সা দিয়ে একটা রুম রাখছি। নিজের খামাইয়ের পয়সা দিয়ে একটা খাম করার বাদে বহুত একটা আনন্দ লাগে। তে আজকে বহুত আরাম লাগছে যে নিজের খামাইয়ের পয়সা দিয়ে একটা ঘর লইছি, এটা রুম ভাড়া করে থাকতাম ফারিয়া নিজের পয়সা দিয়ে। বহুত ভালো লাগে নিজের পয়সা দিয়ে, নিজের খামাইয়ের পয়সা দিয়া একটা রুম রাখিয়া থাকা। আর যে বেঙ্গলুরু আইয়া রইছে খাইছে হে জানে, বেঙ্গলুরু একটা রুম থুকাইয়া বা করা রাখা কতখান মুশকিল। এটাও যেন আমরা বাড়ি গরুয়ার আউরিলে যেন জেলা তুকাইন সেম ওই রকমের। ইভেন ধরো আর কি গরুয়ার আউরিছে তুমি তুকারায় ওই রকম বেঙ্গলুর রুমে একটা তুকাইয়া বা করতে হইলে গরুয়ার বাড়ির জেলা আউরিয়ার পরে তুকাইতে লাগে। বেঙ্গলুর ওই রকম। যারা রইছুন খাইছুন তারা বালা করে যান বাইটা, আর যারা বর্তমানে আসেন তারা জানবা যারা রুম নাই, যারা রুম না থাকলে বেঙ্গলুর যা কষ্ট, তা যারা এই সিচুয়েশন ফেস করছে তারা বুঝাইব এটা। তো যাই হোক, অবশেষে অনেক মেহনতের পরে অনেক কষ্ট করিয়া একটা রুম পাইছি। আর বিশেষ করে যারা বাইরে আইতে চায় তারা ধরো বালা মানুষের লোক ধরিয়া থাকবা। আউর যাই যে এই হেন মুখর সম্পর্কের কারণে এটা মানুষের লোক আউরি থাকবা না, অজানিত চিহ্নিত মানুষের লোক হয়তো কোনো এক স্বার্থের কারণেও হয়তো দুকা দিলেইতে পারে। মানুষের এটা খোয়া যায় না। মানুষের স্বার্থকর দুনিয়ায় মানুষের তোরা কিছুর কারণে মানুষের দুঃখা দেয়, আর এটা মানুষের তো ভরসা করা যায় না। তাই হোক, রুমের কারণে অনেকদিন অনেক কষ্ট করলাম, অনেকদিন না খাইয়াও থাকতে হয়েছে। এরপরে আল্লাহর শুক্রিয়া, আজকে এই রুমটা খাইয়া অনেক ভালো লাগে। ওকলে দোয়া করবা যাতে সুন্দর চলাফেরা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।